আমরা গতকালকে আসছি বিকেল 5টার দিকে। সারা রাত এখানে ছিলাম। আমার মনে হয় সম্ভবত 500-700 বাইক সারা রাত্রে হয়েছে। আমরা তেল চাই, এই সমাধান। লাগলে বাড়াক, দাম বাড়াক, সমস্যা নাই। আমরা গতকালকে আসছি বিকেল 5টার দিকে। সারা রাত এখানে ছিলাম। আমার মনে হয় সম্ভবত 500-700 বাইক সারা রাত্রে হয়েছে। তবে এখনো তেল আসেনি আমাদের মধ্যে। ডিপু থেকে পাম্প থেকে ডিপুতে গেছে তেল আনার জন্য। এখন নারায়ণগঞ্জ গেছে, এখন কখন আসে তা আমরা জানি না। আমরা এখানে শত শত বাইকার প্লাস প্রাইভেট কার সবাই বসে আছি, কখন আসবে তেল, ওই আশা আমরা বসে আছি। তেল পাইলে মনে হয় আমাদের মনের আশা পূর্ণ হইব। যতদিন পারি বাইক চালাতে পারবো। আর এরপর বাইক চালাম কিনা জানি না, বাইক বাসায় নিয়ে তালা মেরে থুয়ে দিব। তেল দেয় প্রতিদিনই, কিন্তু এই পাম্পে কিছু ভিআইপি আছে, ওনারা ভিআইপি ভাবে এসে তেল নিয়ে যায়, সাধারণ পাবলিক তেল পায় না। এটা হচ্ছে এখানে অনেকটা সমস্যা। ভিআইপি কোনো সিরিয়াল থাকবে না, সবাই এক সিরিয়ালে এসে তেল নিয়ে যাবে। আর যতটুকু পাম্প কর্তৃপক্ষ দেয় সেম ততটুকু সবাই নিয়ে যাবে। কাউকে 10 লিটার, কাউকে 15 লিটার, কাউকে 5 লিটার দিবে। এভাবে দেওয়াটা ঠিক না। যখন একটা লিমিট করুন, 10 লিটার বা 12 লিটার, 15 লিটার সবাইকে এক সমান ভাবে দেয়, যাতে বন্টনটা এক সমান হয়। ভিআইপি যারা নাকি প্রশাসনে চাকরি করে, তারা হয়তো আমাদের দেশে ভিআইপি। তারা একটা স্লিপ সিস্টেম করে রাখছে, ওই স্লিপ সিস্টেমে তারা আসে তারা ভিআইপি ভাবে তেল নিয়ে চলে যায়। প্রশাসন আছে, মিডিয়া আছে, এর মধ্যে প্রশাসন, মিডিয়া, তারপরে আরো অন্য অন্য সরকারি কর্মকর্তা আছে, যারা নাকি ভিআইপি স্লিপ নিয়ে আসে। স্লিপের মাধ্যমে তাদের লাইন খুবই ছোট। আমাদের লাইন মনে হয় 2700-1000 পার হয়ে গেছে, তাদের লাইন মনে হয় 5 জন বা 10 জন থাকে, তারা 5 মিনিটের ভিতরে তেল পেয়ে যায়। আমরা সকল বাইকার এবং গাড়ি চালক যারা আছি, আমরা কিন্তু ভালো নাই। কালকে রাত্রে 8টার সময় এই জায়গায় আমরা দাঁড়াইছি বাইক নিয়ে, এখন পর্যন্ত তেল পাই নাই। কিন্তু সরকাররা বলতেছে যে তেল আছে, তেল আছে, কিন্তু আমরা পাম্পে গেলে তেল, অকটেল, পেট্রোল কিচ্ছু নাই। তাহলে যে যে পাম্পগুলোতে শাটডাউন, ওগুলোতে তারা তো এসে দেখে না, অবজারভেশন করে না যে তেল আছে কিনা। কিন্তু এরা তো ওই জায়গায় কইতেছে তেল আছে, কিন্তু আমরা পাম্পে গেলে অকটেল, তেল নাই। এগুলা কি কারণ? কি এরা তো অবজারভেশন করলে তো ঠিক হয়, কিন্তু এরা ওই জায়গায় বয়ে বয়ে কি কয় না কয় আমরা তো বুঝি না। কালকে রাত্রে 8টার সময় এসে এখন পর্যন্ত তেল পাই নাই। তাহলে কয় ঘন্টা যদি একটা পাম্পে বয়ে থাকতো এত সময়, তাহলে এরা কি করতেছে? এটা সমাধান চাই আমরা। এই আর কিছু না, এটা সমাধান চাই। আমরা তেল চাই, লাগে আরো বাড়াক, সমস্যা নাই। আমরা তেল চাই, তেল নিয়ে ঘুরতে চাই আর কি। আমার গাড়ি রান থাকবো সবসময়, আমরা তেল চাই, এই সমাধান। লাগলে বাড়াক, দাম বাড়াক, সমস্যা নাই। দেখা যায় আমার একটা পেশেন্ট আছে অনেক দূরে, দেখা যায় 200 কিলো, কারণ আমি তেল নিয়ে এই জায়গায় কিভাবে যাব?